আসসালামু স্যার আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমি ক্লাস আরম্ভ করি। স্যার আসসালামু আলাইকুম। আসসালাম। মাকে কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ স্যার, জি ভালো আছেন স্যার, স্যার আপনি? ভালো আলহামদুলিল্লাহ। আপনি ভালো? আলহামদুলিল্লাহ। বাসা থেকে তো বাড়ায় না, একবারে বাড়ায় না। বাসা থেকে বাড়ায় না প্রায় অনেক দিন হলো। সাবধানে থেকো তোমরা। হ্যাঁ, এটা কবে শেষ হবে সেটা তো বুঝে যাচ্ছে না, তাই না? আর কবে ক্লাস শুরু হবে সেটাও তো ঠিক নাই। আচ্ছা, আমরা আজকে ওই ইয়া নিয়ে আরম্ভ করি। হ্যাঁ, ওই আজকে পড়ানোর কথা ছিল স্যার প্রোটিন। প্রোটিন মেটাবলিজম। হুম, জি এই প্রোটিন মেটাবলিজম পড়ানোর আগে তোমাদের কিছু বলার প্রয়োজন আছে। সেটা হচ্ছে যে প্রোটিন প্রোটিন মেটাবলিজমের মধ্যে কার্বোহাইড্রেট, ফ্যাট এন্ড কার্বোহাইড্রেট। হ্যাঁ, এটার মধ্যে কোনো নাইট্রোজেন থাকে না, নাইট্রোজেন গ্রুপ থাকে না। কিন্তু প্রোটিনের মধ্যে নাইট্রোজেন গ্রুপ থাকে। এটার জন্য যত ঝামেলা হয় আমাদের দেহের মধ্যে। হ্যাঁ, এই তোমরা লাস্ট ক্লাসে তোমরা পড়ছিলা যে কিটো অ্যাসিড, কিটো অ্যাসিড, তিনটা কিটোন বডির নাম শুনছিলা, তাই না? তিনটা কিটো অ্যাসিড, জি স্যার। তিনটা, এক মিনিট, তিনটা কিটো অ্যাসিড এবং তিনটা কিটোন বডির নাম বলছিলাম আমি। কিটোন বডি আর কিটো অ্যাসিড। কিটো অ্যাসিড গুলোর নাম কি কি ছিল? কিটো অ্যাসিড গুলোর নাম ছিল অক্সালোএসিটেট, পাইরুভেট এবং আলফা কিটো গ্লুটারেট। আর কিটোন বডির নাম ছিল অ্যাসিটো অ্যাসিটেট, বিটা হাইড্রোক্সিবিউটারেট এবং অ্যাসিটোন। হুম, প্রোটিনটা কি জিনিস? প্রোটিনটা হচ্ছে যে কিটো অ্যাসিডের সাথে যদি অ্যামাইনো গ্রুপ যুক্ত করো তাহলে এটা প্রোটিন হয়ে যায়। কিটো অ্যাসিডের সাথে অ্যামাইনো গ্রুপ যুক্ত করলেই প্রোটিন হয়ে যায়, এবং প্রোটিন থেকে যদি অ্যামাইনো গ্রুপটাকে হটায় ফেলো ইট বিকামস কিটো অ্যাসিড। হ্যাঁ, এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। এটা তোমাদের মাথার মধ্যে রাখতে হবে যে প্রোটিনটা কি জিনিস। প্রোটিন প্লাস প্রোটিনিক অ্যালটো হচ্ছে কিটো অ্যাসিড। কিটো অ্যাসিড তিনটা আছে: পাইরুভেট, অক্সালোএসিটেট এবং আলফা কিটো গ্লুটারেট। পাইরুভেট, অক্সালোএসিড, পাইরুভেট, অক্সালোএসিটেট এবং হচ্ছে আলফা কিটো গ্লুটারেট। এই তিনটা কিটো অ্যাসিড। হ্যাঁ, এই কিটো অ্যাসিড এর সাথে যখন অ্যামাইনো গ্রুপ যুক্ত হয় ইট বিকামস অ্যামাইনো অ্যাসিড, এবং অ্যামাইনো অ্যাসিড থেকে যখন অ্যামাইনো গ্রুপটাকে সরায় দেওয়া হয় ইট বিকামস কিটো অ্যাসিড। হ্যাঁ, দেখো এখানে লাইক ফ্যাট and carbohydrate, amino acids are not stored by the body, and there is no protein exists whose whole sole function is to maintain a supply of amino acid for future use. আমরা কার্বোহাইড্রেট, প্রোটিন বডিতে স্টোর হয় কিন্তু প্রোটিনটা স্টোর হয় না। এখানে আরেকটা এক্সেপশন কি? এক নম্বর এক্সেপশন হচ্ছে এই কার্বোহাইড্রেট এবং ফ্যাট থেকে প্রোটিনের এক্সেপশন হচ্ছে এখানে নাইট্রোজেন কন্টেনিং গ্রুপ থাকে, নাইট্রোজেন গ্রুপ থেকে একটা। আর একটা হচ্ছে ডিফারেন্স হচ্ছে কার্বোহাইড্রেট প্রোটিন থেকে, সেটা কার্বোহাইড্রেট এবং ফ্যাট থেকে। আরেকটা ডিফারেন্স কি? কার্বোহাইড্রেট ফ্যাট স্টোর হয় কিন্তু প্রোটিনটা স্টোর হয় না। হ্যাঁ, এটা একটা ডিফারেন্স। তাহলে দেখো, therefore amino acid must be obtained from the diet, synthesized de novo or produced from normal protein degradation. Any amino acid in excess of the biosynthetic need of the cell are rapidly degraded. হ্যাঁ স্যার স্যার বলো, স্লাইড দেখালে ভালো হয়, বোঝা যায় না। বুঝলাম না, সরি। স্লাইড দেখবা? স্লাইডটা দেখালে ভালো হয়। জি স্যার। স্লাইড। স্লাইড স্লাইড কি দেখতে পাচ্ছ না? না স্যার, না স্যার, আমরা স্যার দেখতে না স্যার, কেন হচ্ছে শেয়ার করছো? স্যার স্লাইডের জন্য হচ্ছে শেয়ার স্ক্রিনে গিয়ে স্লাইডটা ওপেন করতে হবে। না, স্লাইড তো অপশন আছে। থামো এক মিনিট। স্লাইড তো আমি দিয়েছিলাম যে শেয়ার এই স্লাইড। এক মিনিট।
Like to share put club. So, technique. Share, technique. Yeah. Without discrimination. স্যার এখন দেখা যাচ্ছে। আমার এবার আসছে লাইক ফ্যাট এন্ড কার্বন। তোমাদের স্লাইডটা আমি দিয়ে দেবো, ইমেলে পাঠিয়ে দেবো ইয়ার কাছে, মেহেদির কাছে। হ্যাঁ, like fat and carbohydrate amino acid are not stored by the body and that is no protein exists whose sole function is to maintain a supply of amino acid for future use. তাহলে প্রোটিন স্টোর হয় না বডিতে। therefore amino acid স্যার নেটওয়ার্কে আমার therefore amino acid from the diet and synthesized de novo or produced from the normal protein degradation. Any amino acid in excess of biosynthetic needs of the cell are rapidly degraded. তাহলে কি হলো, কন্টিনিউয়াস সাপ্লাই হয় অ্যামাইনো অ্যাসিডটা বডিতে, কন্টিনিউয়াস সাপ্লাই হয়। প্রত্যেকে সাপ্লাই হয়, এটা ফ্রম ডায়েট হতে পারে অথবা ডি নোভো সিনথেসিস মানে উইদিন দ্য বডিতে এটা প্রডিউস হতে পারে, অর নর্মাল ডিগ্রেডেশন অফ দ্য প্রোটিন উইদিন আওয়ার বডি। হ্যাঁ, আর any excess any amino acid in excess of synthetic needs of the cell are rapidly degraded. যেটা এক্সেস অ্যামাইনো অ্যাসিড তৈরি হবে সেটা র্যাপিডলি ডিগ্রেডেড হয়ে যাবে। এই ডিগ্রেডেশনটাই তোমাদের কাছে পড়ানো হবে, কেমন করে ডিগ্রেডেশন হচ্ছে। The presence of alpha amino group keeps the amino acid safely locked away from the oxidative breakdown. এই যে অ্যামাইনো অ্যাসিডের সাথে যে অ্যামাইনো গ্রুপ থাকে, এই অ্যামাইনো গ্রুপটা অ্যামাইনো অ্যাসিডটাকে সেফলি লক করে রাখে, হ্যাঁ, ফ্রম অক্সিডেটিভ ব্রেকডাউন। এটা তোমাদের এই প্রথম তিনটা স্লাইড তোমরা মুখস্থ করে নেবে। হ্যাঁ, ফার্স্ট ফেজ অফ ক্যাটাবলিজম অফ অ্যামাইনো অ্যাসিড। হ্যাঁ, ফার্স্ট ফেজ অফ ক্যাটাবলিজম অফ অ্যামাইনো অ্যাসিড ইনভলভ of alpha amino group usually by transamination and subsequent oxidative deamination forming ammonia and corresponding keto acid. The first phase of catabolism involves the removal of alpha amino group usually by transamination and subsequent oxidative deamination forming ammonia and corresponding keto acid, the carbonyl skeleton of the amino acid. The first phase of catabolism is removal of alpha amino group from the amino acid. তো তোমাদের প্রথমে বলা হলো যে অ্যামাইনো অ্যাসিডটা কি, অ্যামাইনো অ্যাসিডটা হচ্ছে কিটো অ্যাসিড প্লাস অ্যামাইনো গ্রুপ। সেই অ্যামাইনো গ্রুপটাকে যদি তোমরা হটায় দাও তাহলে ইট বিকামস কিটো অ্যাসিড। তাহলে কি হলো, the first phase of catabolism involves the removal of alpha amino group usually by transamination and subsequent oxidative deamination forming ammonia and corresponding keto acid, the carbonyl skeleton of the amino acid. হ্যাঁ, এক নম্বর, এটা হচ্ছে ফার্স্ট ফেজ। ফার্স্ট ফেজে অ্যামাইনো গ্রুপটাকে অ্যামাইনো অ্যাসিড থেকে হটাই দিচ্ছে এবং অ্যামাইনো অ্যাসিডটা বিকাম কিটো অ্যাসিড এবং ফ্রি অ্যামোনিয়া বেড়ে যাচ্ছে। A portion of free ammonia is excreted in urine. সামান্য পরিমাণ কিছুটা ইউরিনে বের হয়ে যায়। A portion of free ammonia is excreted in urine, but most is used in synthesis of urea, which is quantitatively the most important route for disposing of nitrogen from the body. A portion of free ammonia is excreted in urine. Urine একটা ক্যারেক্টারিস্টিক স্মেল আছে, পাঞ্জেন্ট স্মেল আছে, যেটা আমরা যে হসপিটালের টয়লেটে গেলে যে গন্ধটা পাওয়া যায় সেটা হচ্ছে ইউরিনের স্মেল। and the but most is used in the synthesis of urea, এবং ম্যাক্সিমাম এই অ্যামাইনো গ্রুপটা ইউরিয়া হয়ে যায়। হ্যাঁ, অ্যামোনিয়াটা ইউরিয়া ফর্ম করে।
which is quantitatively the most important route for disposing of nitrogen from the body. In the second phase of amino acid catabolism, the carbon skeleton of the keto acid are converted to the common intermediate of energy producing metabolic pathway, that is Krebs cycle component হয়ে যায় হ্যাঁ in the second phase of amino acid catabolism, the carbon skeleton of the keto acid are converted to common intermediate of energy producing catabolic pathway. The carbon skeleton of the keto acid are converted to common intermediate, মানে carbon skeletonটা কি keto acid-টাই carbon skeleton convert to common intermediate of the energy producing metabolic pathway হয়ে যায় This compound can be metabolized to carbon dioxide. Krebs cycle এর মধ্যে যে ঢুকে এটা কার্বন ডাই অক্সাইড হতে পারে, water হতে পারে, glucose, fatty acid and ketone body by the central pathway of metabolism according to the need of the body. In the body প্রয়োজন অনুযায়ী এই keto acid form হয়, সেই keto acid body need অনুযায়ী either it is metabolized into carbon dioxide, water, or glucose হতে পারে, or fat হতে পারে, fatty acid হতে পারে, or ketone body হতে পারে according to the need of the body. তাহলে জিনিসটা কি? Therefore the sequential action of the transamination resulting in collection of amino group from the most of the amino acid onto the alpha ketoglutarate to produce glutamate, and oxidative deamination of the glutamate provide a pathway where the amino group of most amino acid can be released as ammonia. Therefore, the sequential action of the transamination এর মাধ্যমে কি হচ্ছে? Resulting in collection of amino group from most of the amino acid onto the alpha ketoglutarate. Alpha ketoglutarate একটা keto acid. এই alpha ketoglutarate এর সাথে most of the ammonia যুক্ত হয়ে কি হচ্ছে? গ্লুটামেট ফর্ম করছে, এবং সেই গ্লুটামেটটা কি হচ্ছে? গ্লুটামেটটা অক্সিডেটিভ ডিঅ্যামিনেশনের মাধ্যমে the oxidative deamination of the glutamate regenerating alpha ketoglutarate provide a pathway whereby the amino group of the most ammonia and amino acid can be released as ammonia. এখানে ফ্রি অ্যামোনিয়া তৈরি হয়। ফার্স্টে কি হচ্ছে? ফার্স্টে হচ্ছে ট্রান্সঅ্যামিনেশনের মাধ্যমে কি হচ্ছে? এই আলফা গ্লুটারেটের সাথে অ্যামোনিয়া যুক্ত করছে অন্যান্য অ্যামোনো অ্যাসিড থেকে, যুক্ত করে এটা গ্লুটামেট ফর্ম করছে। গ্লুটামেটটা আলটিমেটলি যখন ক্যাটাবলিক প্রসেসে যাবে তখন গ্লুটামেট ডিহাইড্রোজেনেজ এনজাইমের মাধ্যমে এটা ওই কি করবে? ফ্রি অ্যামোনিয়া হিসেবে রিলিজ করবে। Overall nitrogen metabolism, amino acid catabolism is part of larger process of the metabolism of nitrogen containing molecules. Nitrogen enter the body in a variety of compounds present in the food. The most important being amino acid containing dietary protein. আমাদের বডিতে কেমন করে নাইট্রোজেন ঢুকে? মেইনলি ঢুকে from dietary protein এর মাধ্যমে। Nitrogen leaves the body as urea, ammonia, and other products derived from the amino acid metabolism. Nitrogen leaves the body as urea, ammonia, and other products derived from the amino acid. The rule of body protein in this transformation involves two important concepts. একটা হচ্ছে যে অ্যামাইনো অ্যাসিড পুল এন্ড প্রোটিন টার্নওভার। অ্যামাইনো অ্যাসিড পুলটা কি? অ্যামাইনো অ্যাসিড পুল হচ্ছে যে ইমাজিনারি একটা ওই পুল। এখানে কি ফ্রি অ্যামাইনো অ্যাসিড প্রেজেন্ট থ্রুআউট দ্য বডি, ফর এক্সাম্পল ইন দ্য সেল, ইন দ্য ব্লাড এন্ড এক্সট্রাসেলুলার ফ্লুইড। এটা যেসব এই ইন দ্য সেল, ইন দ্য ব্লাড এন্ড এক্সট্রাসেলুলার ফ্লুইডে যে অ্যামাইনো অ্যাসিড থাকে সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড পুল। For the purpose of this discussion, invention of all these amino acids as if they belong to a single entity called amino acid pool.
এই সবগুলোকে বলা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড পুল। হ্যাঁ, এই অ্যামাইনো অ্যাসিড পুলের কোয়ান্টিটি কতটুকু? এটাতে 100 গ্রামের মতো। হ্যাঁ, 100 গ্রাম। এবং এই অ্যামাইনো অ্যাসিড পুলের মধ্যে কোন অ্যামাইনো অ্যাসিডটা সবচেয়ে বেশি থাকে? গ্লুটামিন এন্ড গ্লুটামেট। গ্লুটামিন এবং গ্লুটামেটটা এই অ্যামাইনো অ্যাসিড পুলে ম্যাক্সিমাম থাকে। কারণটা কি? এই গ্লুটামিন এবং গ্লুটামেটটা র্যাপিড অক্সিডেটিভ ডিএমিনেশন হয়। আচ্ছা, দিস পুল ইজ সাপ্লাইড বাই দ্য, কি বললেন স্যার লাস্ট টাইম স্যার একবার একটু কাইন্ডলি বলবেন। এই যে অ্যামাইনো অ্যাসিড পুলে 100 গ্রাম অফ অ্যামাইনো অ্যাসিড মানে অ্যামাইনো অ্যাসিড প্রেজেন্ট ইন দ্য সেল, ইন দ্য ব্লাড এন্ড এক্সট্রাসেলুলার ফ্লুইড, যে অ্যামাইনো অ্যাসিড থাকে সেই অ্যামাইনো অ্যাসিডকে বলা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড পুল। হ্যাঁ, তাহলে কি হলো? অ্যামাইনো অ্যাসিড পুলটা হচ্ছে যে উইদিন দ্য অ্যামাইনো অ্যাসিড প্রেজেন্ট উইদিন দ্য সেল, ইন দ্য ব্লাড এন্ড ইন দ্য এক্সট্রাসেলুলার ফ্লুইড। এই সব জায়গায় যে অ্যামাইনো অ্যাসিড থাকে, টোটাল অ্যামাইনো অ্যাসিডটাকে বলা হয় সিঙ্গেল ইউনিট হিসেবে ধরা হয়। এটা 100 গ্রামের মতো। এটা কি বলা হয়? অ্যামাইনো অ্যাসিড পুল। এই অ্যামাইনো অ্যাসিড পুলের মধ্যে গ্লুটামিন এবং গ্লুটামেট হিসেবে ম্যাক্সিমাম অ্যামাইনো অ্যাসিড থাকে। অ্যামাইনো অ্যাসিড পুলের মধ্যে জিজ্ঞেস করা হয় কোন অ্যামাইনো অ্যাসিডটা সবচেয়ে বেশি থাকে। এই অ্যামাইনো অ্যাসিড পুলের মধ্যে সবচেয়ে বেশি থাকে গ্লুটামিন এবং গ্লুটামেট থাকে। হ্যাঁ, এটা প্রায় 50% মতো গ্লুটামিন এবং গ্লুটামেট হিসেবে থাকে। কি জন্য থাকে? এই গ্লুটামেট এবং গ্লুটামিনটা র্যাপিড অক্সিডেটিভ ডিএমিনেশন হতে পারে। এই গ্লুটামিন এবং গ্লুটামিনটা র্যাপিড অক্সিডেটিভ ডিএমিনেশন হতে পারে, যার জন্য এটা এখানে বেশি থাকে। হ্যাঁ, এখন সোর্স অফ অ্যামাইনো অ্যাসিড পুল। হ্যাঁ, অ্যামাইনো অ্যাসিড পুলে অ্যামাইনো অ্যাসিড কোত্থেকে আসে? অ্যামাইনো অ্যাসিড পুলের মধ্যে অ্যামাইনো অ্যাসিড কোত্থেকে আসে? দ্য পুল ইজ সাপ্লাইড বাই 3 সোর্সেস। অ্যামাইনো অ্যাসিড প্রোভাইড বাই দ্য ডিগ্রেডেশন অফ বডি প্রোটিন। অ্যামাইনো অ্যাসিড কোত্থেকে আসে? বডির মধ্যে যে প্রোটিন থাকে সেটা ডিগ্রেড যে অ্যামাইনো অ্যাসিড সেটা। নাম্বার 2 হচ্ছে অ্যামাইনো অ্যাসিড ডিরাইভ ফ্রম দ্য ডায়েটারি প্রোটিন। আমরা যে ডায়েটারি প্রোটিন খাই ওখান থেকে অ্যামাইনো আসতে পারে। হ্যাঁ, a synthesis of non-essential amino acids from simple intermediate of metabolism. Synthesis of non-essential amino acids from simple intermediate of metabolism. তাহলে অ্যামাইনো অ্যাসিড পুল কাকে বলে? অ্যামাইনো অ্যাসিড প্রেজেন্ট ইন ব্লাড, ইন সেল এন্ড ইন এক্সট্রাসেলুলার ফ্লুইড ইজ নোন অ্যাজ অ্যামাইনো অ্যাসিড পুল। এটা কোয়ান্টিটি হচ্ছে 100 গ্রামের মতো। হ্যাঁ, তার মধ্যে কোন অ্যামাইনো অ্যাসিড বেশি থাকে? ম্যাক্সিমাম এই অ্যামাইনো অ্যাসিড পুলের মধ্যে গ্লুটামিন এবং গ্লুটামেট তার সবচেয়ে বেশি থাকে। কেন থাকে? এই দিস অ্যামাইনো অ্যাসিড আন্ডারগো র্যাপিড অক্সিডেটিভ ডিএমিনেশন হতে পারে। র্যাপিড অক্সিডেটিভ ডিএমিনেশন হতে পারে, সেই জন্য এটা বেশি থাকে। অ্যামাইনো অ্যাসিড পুলের সোর্স কি? অ্যামাইনো অ্যাসিড পুলের সোর্স ডিগ্রেডেশন অফ বডি প্রোটিন থেকে হতে পারে, অ্যামাইনো অ্যাসিড আসতে পারে। আবার ডায়েটারি প্রোটিন থেকে, আমরা যে ডায়েটারি প্রোটিন খাই সেখান থেকে অ্যামাইনো অ্যাসিড বডির মধ্যে আসে। এবং সিনথেসিস অফ নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড ফ্রম দ্য সিম্পল ইন্টারমিডিয়েট অফ মেটাবলিজম থেকে। হ্যাঁ, সিনথেসিস অফ নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড ফ্রম সিম্পল ইন্টারমিডিয়েট অফ মেটাবলিজম। এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড গুলো তো বডিতে প্রডিউস হয়। এই নন এসেনশিয়াল কেন গুলো হয়? নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড গুলা গ্লুটামিন এবং গ্লুটামেট থাকে না, গ্লুটামিন এবং গ্লুটামেটের অ্যামাইনো গ্রুপটা দিয়ে দেয় ইয়াকে, ওই অন্য কিটো অ্যাসিড দিলে দ্যাট কিটো অ্যাসিড বিকাম অ্যামাইনো অ্যাসিড হয়ে যায়। আচ্ছা, কনভার্সলি দ্য অ্যামাইনো অ্যাসিড পুল ইজ ডিপ্লেটেড বাই দ্য 3 রুট। এখন এই অ্যামাইনো অ্যাসিড পুলের ফাংশনটা কি বা কেমন করে ডিপ্লেট হচ্ছে? হ্যাঁ, এই অ্যামাইনো অ্যাসিড পুল থেকে সিনথেসিস হচ্ছে বডি প্রোটিন হতে পারে, আবার বডি প্রোটিন থেকে এটা আবার ডিগ্রেড হয়ে আসে এবং বডি প্রোটিন আবার তৈরি হয়। অ্যামাইনো অ্যাসিড কনজিউম অ্যাজ প্রিকুরসর অফ essential non-protein, essential nitrogen containing small molecule. এখানে অ্যামাইনো অ্যাসিড কনজিউম অ্যাজ প্রিকুরসর অফ essential nitrogen containing small molecule. Amino acid consumed as precursor of essential nitrogen containing small molecule. এটা কি জিনিস? এটা হচ্ছে নন প্রোটিন নাইট্রোজেনাস কম্পাউন্ড তৈরি করে। নন প্রোটিন নাইট্রোজেন কন্টেনিং কম্পাউন্ড কিন্তু প্রোটিন না। হ্যাঁ, এটা আসবে তোমাদের পরে বলছি।
এটা ধরো পিউরিন, পাইরিমিডিন, তারপর আরো অনেক কিছু আছে, যে পরপাইরিন, এসব হচ্ছে নাইট্রোজেন কন্টেনিং নন প্রোটিন কম্পাউন্ড, এটা তৈরি হয়। অ্যামাইনো অ্যাসিড কনজিউম as precursor of essential nitrogen containing small molecule. Conversion of amino acid to glucose, glycogen, fatty acid in body or carbon dioxide and water according to the need of the body. Body need অনুযায়ী এটা গ্লুকোজ হতে পারে, গ্লাইকোজেন হতে পারে, ফ্যাটি অ্যাসিড হতে পারে, বডি হতে পারে, কার্বন ডাইঅক্সাইড and water হতে পারে। Although amino acid pool is small, comprised of about 90 to 100 gram of amino acid, in comparison to the amount of total protein in the body, বডিতে প্রত্যেক কেজি মানুষের 70 কেজি মানুষের 12 কেজি প্রোটিন থাকে, about 12 kg in a 70 kg man. It is conceptually the center of the whole body nitrogen metabolism. দেখো এখানে হচ্ছে প্রোটিন, এটা কি অ্যামাইনো অ্যাসিড পুল, হ্যাঁ, এটা অ্যামাইনো অ্যাসিড পুলের অ্যামাইনো অ্যাসিডের সোর্স এবং অ্যামাইনো অ্যাসিড পুলে অ্যামাইনো অ্যাসিডের সোর্স এবং অ্যামাইনো অ্যাসিডের পেট। এখানে হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের সোর্স, এখানে কোথেকে আসে অ্যামাইনো অ্যাসিডের সোর্স? দেখো ডায়েটারি প্রোটিন থেকে আসছে, বডি প্রোটিন ব্রেকডাউন থেকে আসছে, সিনথেসিস অফ নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড থেকে অ্যামাইনো অ্যাসিড পুলের মধ্যে যুক্ত হয়, হ্যাঁ। আর অ্যামাইনো অ্যাসিড পুল থেকে ডিপ্লেট হয় কেমন করে? এই অ্যামাইনো অ্যাসিড পুল থেকে আল্লাহ অ্যামাইনো অ্যাসিড পুল থেকে অ্যামাইনো অ্যাসিড পুল থেকে অ্যামাইনো অ্যাসিড ডিপ্লেট হয়, বডি প্রোটিন সিনথেসিস হতে পারে, সিনথেসিস অফ পরফারিন, ক্রিয়েটিন, neurotransmitter, purine, pyrimidine, and other nitrogen containing compound. এটা হচ্ছে নন প্রোটিন নাইট্রোজেনাস কম্পাউন্ড, হ্যাঁ, নন প্রোটিন নাইট্রোজেনাস কম্পাউন্ড, সিনথেসিস অফ পরফারিন, ক্রিয়েটিনিন, নিউরোট্রান্সমিটার, purine, pyrimidine, other nitrogen containing compound. এটা হতে পারে, অথবা it is categorized into carbon dioxide, water, অথবা it may convert to glucose, glycogen, ketone body, fatty acid and steroid. মানে তাহলে কি হলো, এই অ্যামাইনো অ্যাসিড পুলটা কিন্তু ইম্পর্টেন্ট। অ্যামাইনো অ্যাসিড পুল পরীক্ষাতে রিটেনও আছে, ভাইভাতে জিজ্ঞেস করা হয়। তারপর পুল হচ্ছে ইমাজিনারি একটা ইয়া, যে অ্যামাইনো অ্যাসিড প্রেজেন্ট ইন উইদিন দ্য সেল, ইন ব্লাড অ্যান্ড এক্সট্রাসেলুলার ফ্লুইডে যে অ্যামাইনো অ্যাসিড থাকে, এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড পুল। অ্যামাইনো অ্যাসিড পুলের অ্যামাউন্ট কতটুকু? 100 গ্রামের মতো, এবং 90 to 100 গ্রাম। আর অ্যামাইনো পুলের মধ্যে অ্যামাইনো বেশি থাকে, গ্লুটামিন এন্ড গ্লুটামিন সবচেয়ে বেশি থাকে। কেন এটা বেশি থাকে? এটা র্যাপিড অক্সিডেটিভ ডিঅ্যামিনেশন। এই অ্যামাইনো অ্যাসিডের সোর্স কি? এই অ্যামাইনো অ্যাসিড পুলের অ্যামাইনো অ্যাসিডের সোর্স কি? এটা হচ্ছে ডায়েটারি প্রোটিন থেকে আসতে পারে, বডি প্রোটিন থেকে আসতে পারে, সিনথেসিস অফ নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড থেকে আসতে পারে। ডিপ্লেট হয় কেমন করে? ডিপ্লেট হয় বডি প্রোটিন থেকে অ্যামাইনো অ্যাসিড ডিপ্লেট হয়ে যায়, এবং সিনথেসিস অফ নন প্রোটিন নাইট্রোজেনাস কম্পাউন্ড তৈরি হয়, পরফারিন, ক্রিয়েটিন, নিউরোট্রান্সমিটার, purine, pyrimidine, and other nitrogen containing compound form করে, হ্যাঁ। আর কি হতে পারে? according to the need of the body, it may convert to glucose and glycogen হতে পারে, বডি হতে পারে, fatty acid, steroid হতে পারে, অথবা it may completely burn into carbon dioxide and water. In healthy, well-fed individual, the input of amino acid pool is balanced by the output, that is, amount of amino acid contained in the pool is constant. The amino acid pool is said to be in a steady state. The individual said to be in nitrogen balance. এটা তোমাদের অতটা প্রয়োজনে প্রোটিন টার্ন ওভার, হ্যাঁ। এটা হচ্ছে যে most protein in the body are constantly being synthesized and then degraded, permitting removal of abnormal and unwanted, unneeded protein. হ্যাঁ, many এটা তো আছে, হ্যাঁ। আচ্ছা, rate of turnover in healthy individual, the
the total amount of protein in the body remains constant because rate of protein synthesis is just sufficient to replace the protein that is degraded. The process called protein turnover leads to hydrolysis and release of 300 to 400 gram of protein each day. The protein turnover protein constant body protein concentration body মধ্যে কনস্ট্যান্ট থাকে কেন থাকে এটা যতগুণ সিঙ্ক হয় ততগুণই মানে ডিগ্রেড হয় this process is called protein turnover leads to hydrolysis and release of 300 to 400 gram of protein each day আর এই প্রোটিন টার্নারের মধ্যে আবার কিছু ইয়ে আছে কিছু কিছু প্রোটিন আছে খুব র্যাপিডলি মানে তাদের মানে হাফ লাইফ খুব কম আবার কিছু কিছু প্রোটিন হাফ লাইফ বেশি হয় এটা দরকার নেই আচ্ছা এটা তোমাদের ইম্পর্টেন্ট রিমুভাল অফ নাইট্রোজেন ফ্রম অ্যামাইনো অ্যাসিড removal of nitrogen from amino acid. Presence of alpha amino group keeps the amino acid safely locked away from the oxidative breakdown. Presence of alpha amino group keeps the amino acid safely locked away from oxidative breakdown. Removal of alpha amino group is essential for producing energy from any amino acid and is an obligatory step in catabolism of all amino acids. তাহলে অ্যামাইনো অ্যাসিডকে কেমন করে সেভ করে রাখে অ্যামাইনো গ্রুপটা সেভ করে রাখে অক্সিডেটিভ ব্রেকডাউন হচ্ছে এবং যখন এটা ব্রেকডাউন হবে তখন রিমুভাল অফ আলফা অ্যামাইনো গ্রুপ ইজ crucial for producing energy from any amino acid that is obligatory step in the catabolism of all amino acids. Once removed, this nitrogen can be incorporated into other compounds or excreted with carbon being metabolized. এই অ্যামাইনো অ্যাসিড থেকে যখন নাইট্রোজেন বা অ্যামাইনো গ্রুপটা হতে যাবে তখন কেউ ওই কিটো অ্যাসিড ফর্ম করে এই কিটো অ্যাসিড থেকে বলা হচ্ছে কার্বন স্কেলেটন অফ অ্যামাইনো অ্যাসিড কার্বন স্কেলেটন কিটো অ্যাসিড গুলো কি কিটো অ্যাসিড গুলো আলফা কিটো গ্লুটারেট অক্সালোএসিটেট এবং পাইরুভেট অক্সালোএসিটেট এবং আলফা কিটো গ্লুটারেট এটা হচ্ছে এসব হচ্ছে কম্পোনেন্ট অফ দা সাইকেল ঠিক আলফা কিটো গ্লুটারেটটা কম্পোনেন্ট অক্সালোএসিটেট কম্পোনেন্ট কিন্তু পাইরুভেটটা কম্পোনেন্ট পাইরুভেটটা আলটিমেটলি অক্সালোএসিটেট ফর্ম করে পড়ে. This section describes calcination and oxidation deamination that ultimately provide ammonia and aspartate, the two sources of urea and nitrogen. Therefore, this section describes calcination and oxidative deamination reaction that ultimately provide ammonia and aspartate, the sources of urea and nitrogen. Urea technique. নাইট্রোজেন থেকে নাইট্রোজেন এক্সক্রিট করার জন্য ইউরিয়া ফর্ম করে এই ইউরিয়ার মধ্যে দুইটা ইয়ে থাকে নাইট্রোজেন থাকে দুইটা নাইট্রোজেনের মধ্যে একটা নাইট্রোজেন ফ্রম ফ্রি অ্যামোনিয়া থেকে আসে আর একটা নাইট্রোজেন ফ্রম অ্যাসপার্টেট থেকে আসে বুঝতে পারছো এটা কিন্তু পরীক্ষা জিজ্ঞেস করা হয় যে সোর্সেস অফ নাইট্রোজেন ইন ইউরিয়া ওয়ান নাইট্রোজেন দেখো that ultimately provide ammonia and aspartate, the two sources of the urea nitrogen. Urea to nitrogen, এটা আসে থেকে দুইটা নাইট্রোজেন লাগে একটা নাইট্রোজেন অ্যামোনিয়া থেকে আসছে একটা নাইট্রোজেন অ্যাসপার্টেট থেকে আসছে and the two sources of urea nitrogen হ্যাঁ আর কি থাকে আর থাকে কার্বন এবং অক্সিজেন থেকে কার্বন এবং অক্সিজেনটা কার্বন ডাইঅক্সাইড থেকে ইউরিয়া কাজ পড়ে ট্রান্সফরমেশনটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষাতে জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ মিন বাই ট্রান্সফরমেশন funneling of amino group to glutamate the first step in catabolism of most amino acid is transfer of their amino group to alpha ketoglutarate হ্যাঁ এক নম্বর হচ্ছে ফানেলিং অফ অ্যামাইনো গ্রুপ টু গ্লুটামেট
The first step in catabolism of most amino acids is transfer of their amino groups to alpha ketoglutarate. একটা অ্যামাইনো অ্যাসিড থেকে যদি অ্যামাইনো গ্রুপটাকে সরাই দিলে কি হবে, দ্যাট অ্যামাইনো অ্যাসিড বিকাম কিটো অ্যাসিড, এবং আলফা কেটোগ্লুটারেট একটা কিটো অ্যাসিড, সেটাতে যদি অ্যামাইনো অ্যাসিড যুক্ত করে দাও, ইট বিকাম অ্যামাইনো অ্যাসিড। দ্য প্রোডাক্ট are an keto acid derived from the original amino acid and the glutamate. The glutarate, alpha ketoglutarate play a pivotal role in amino acid metabolism by accepting the amino acid from most of the amino acid and thus become glutamate. এখানে আলফা কেটোগ্লুটারেটের একটা কি রুলটা কি, এটা হচ্ছে অন্যান্য অ্যামাইনো অ্যাসিড থেকে অ্যামাইনো গ্রুপটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে ইট বিকাম গ্লুটামেট। এই গ্লুটামেট হলে লাভটা কি, গ্লুটামেটটা র্যাপিড অক্সিডেটিভ ইয়ে হতে পারে, ডিঅ্যামিনেশন হতে পারে। এটা হচ্ছে যে এই ট্রান্সঅ্যামিনেশনের দুইটা এনজাইম লাগে, একটা হচ্ছে যে কোনো দুইটার মধ্যে একটা এনজাইম লাগে, একটা হচ্ছে অ্যালানিন অ্যামাইনো ট্রান্সফারেজ, একটা হচ্ছে অ্যাসপার্টেট অ্যামাইনো ট্রান্সফারেজ। হ্যাঁ, অ্যালানিন অ্যামাইনো ট্রান্সফারেজ আর অ্যাসপার্টেট অ্যামাইনো ট্রান্সফারেজ। The glutamate produced by transamination can be oxidatively deaminated or used as amino group donor in synthesis of non-essential amino acids. এটা খুব ইম্পর্টেন্ট। The glutamate produced by the transamination can be oxidatively deaminated. The glutamate produced by the transamination, glutamate অন্যান্য অ্যামাইনো অ্যাসিড থেকে অ্যামাইনো গ্রুপ কালেক্ট করছে, কি আলফা কেটোগ্লুটারেট কালেক্ট করছে, কালেক্ট করে আলফা কেটোগ্লুটারেট বিকাম গ্লুটামেট। হ্যাঁ, এই গ্লুটামেটটা কি হচ্ছে, প্রোডিউসড বাই ট্রান্সফরমেশন, ক্যান বি অক্সিডেটিভলি ডিঅ্যামিনেটেড or used as amino group donor in synthesis of non-essential amino acid. এখানে যে গ্লুটামেটটা হয় ডিঅ্যামিনেটেড হচ্ছে অথবা সিনথেসিস করছে অন্যান্য অ্যামাইনো অ্যাসিডকে, অন্যান্য কিটো অ্যাসিডকে এই গ্লুটামেটটা অ্যামাইনো গ্রুপ দিয়ে দেয়, অন্যান্য কিটো অ্যাসিডকে গ্লুটামেটটা অ্যামাইনো অ্যাসিড দিয়ে দেয়, তাহলে ওই কিটো অ্যাসিডটা become amino acid, non-essential amino acid. This transfer of amino group from one carbon sequence to another is catalyzed by the family of enzyme called aminotransferase, formerly called transaminase. This transfer of amino group from one carbon sequence to another is catabolized by a family of enzymes called aminotransferase or formerly called transaminase. The transamination to the enzyme লাগে সেটাকে বলা হয় transaminase or aminotransferase enzyme. এই aminotransferase একটা ইম্পর্টেন্ট, অনেক তোমাদের সারা জীবনই লাগবে এই aminotransferase enzyme। হ্যাঁ, these enzymes are found in cytosol and mitochondria of the cells throughout the body, especially those of liver, kidney, intestine, and muscle. All amino acids, with exception of lysine and threonine, participate in transamination at some point in their catabolism. হ্যাঁ, লাইসিন এবং থ্রিওনিন বাদ দিয়ে সব অ্যামাইনো অ্যাসিড এই ট্রান্সঅ্যামিনেশন রিঅ্যাকশনে টেক পার্ট করে, এবং লাইসিন এবং থ্রিওনিন কেমন করে ক্যাটাবলাইজ হয়, দিস টু অ্যামাইনো অ্যাসিড লুজ দেয়ার অ্যামাইনো গ্রুপ বাই ডিঅ্যামিনেশনের মতো। তাহলে কি হলো, এই এনজাইমগুলো সাইটোসোল এন্ড মাইটোকন্ড্রিয়া অফ দ্য সেল থাকে, মানে দিস আর দ্য ইন্টারসেলুলার এনজাইম। এই অ্যামাইনোট্রান্সফারেজ গুলা ইন্টারসেলুলার এনজাইম। অ্যামাইনোট্রান্সফারেজ কি আছে, বা ট্রান্সঅ্যামিনোজ এনজাইম গুলো কি আছে, অ্যাসপার্টেট অ্যামাইনোট্রান্সফারেজ আর অ্যালানিন অ্যামাইনোট্রান্সফারেজ। দিস আর ক্লিনিক্যালি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা তোমরা দরকার নাই। হ্যাঁ, এটা হচ্ছে যে কোনটার জন্য স্পেসিফিক। Enzyme catalyzes transfer of amino group of alanine to alpha ketoglutarate, resulting in formation of pyruvate and glutamate.
The reaction is reversible, however, during an amino acid catabolism. This enzyme, like aminotransferase, function in the direction of glutamate synthesis. Thus, glutamate in effect acts as collector of nitrogen from alanine. And aspartate aminotransferase is exception to the rule that aminotransferase funnel amino group to form glutamate during amino acid catabolism. Aspartate transfer amino group from glutamate to oxaloacetate, forming aspartate, which is used as source of nitrogen in the urea cycle. এটা তোমরা দেখে নেবা। মেকানিজম এটা খুব ইম্পর্টেন্ট। মেকানিজম অফ অ্যাকশন অফ অ্যামোনোট্রান্সফারেজ। তোমরা ভিটামিন পড়ছো না, ভিটামিনে তোমাদেরকে বলা হচ্ছিল যে উইদাউট ভিটামিন কোনো মেটাবলিজম হবে সম্ভব না, উইদাউট ভিটামিন কোনো মেটাবলিজম সম্ভব না। যেমন ধরো এনএডি, এফএডি এসব কি করে, এসব হচ্ছে যে ওই এনার্জি ট্রান্সফার করে বা রেসপিরেশনটাকে রান করে। যদি এনএডি, এফএডি না থাকে তাহলে স্যার স্যার কত নম্বর আইটেম পড়াচ্ছেন স্যার? বুঝতেছেন স্যার, কিছু বলতেন? স্যার বুঝতেছেন না স্যার, কত নম্বর আইটেম পড়াচ্ছেন স্যার? একটু যদি বলতেন যে এত নম্বর আইটেমটা। এটা ওভারঅল প্রোটিন মেটাবলিজম, ওভারঅল মেটাবলিজম এটা দেখে নাও, তার তোমাদের আইটেম অনুযায়ী ওভারঅল শুনে নাও। ঠিক আছে, এটা কোনো আইটেম না, এটা হচ্ছে জেনারেল প্রোটিন মেটাবলিজম জেনারেল। আচ্ছা, মেকানিজম অফ অ্যামোনোট্রান্সফারেজ, বা মেকানিজম অফ ট্রান্সঅ্যামিনেশন। ট্রান্সঅ্যামিনেশন কেমন করে হয়? বাই দ্য এনজাইম অ্যালানিন অ্যামোনোট্রান্সফারেজ। তোমাদেরকে আমি পড়তে বলছিলাম লিপিন কট, লিপিন কটের মধ্যে ক্লিয়ারলি আছে জি স্যার। অল অ্যামোনোট্রান্সফারেজ রিকোয়ার্ড। আচ্ছা, তোমাদের কি বলা হচ্ছিল? তোমাদেরকে বলা হচ্ছিল যে মেটাবলিজমের সময় কি ভিটামিনের কি ফাংশন, উইদাউট ভিটামিন কোনো মেটাবলিজম হবে সম্ভব না। মেটাবলিজমের জন্য ভিটামিন লাগবে। এই প্রোটিন মেটাবলিজমের জন্য একটা ভিটামিন লাগে। তোমাদের জিজ্ঞেস করা হবে যে হুইচ ভিটামিন রিকোয়ার্ড ফর দ্য প্রোটিন মেটাবলিজম। এই প্রোটিন মেটাবলিজমের জন্য লাগবে হচ্ছে ভিটামিন বি6। বুঝতে পারছো? প্রোটিন মেটাবলিজমের জন্য লাগে হচ্ছে ভিটামিন বি6। কেন লাগে? এটা গ্রুপ ট্রান্সফার করে। এই বি6টা গ্রুপ ট্রান্সফার করে। কি গ্রুপ ট্রান্সফার করে? অ্যামাইনো গ্রুপটাকে ট্রান্সফার করে ফ্রম অ্যামাইনো অ্যাসিড টু কিটো অ্যাসিড, বা কিটো অ্যাসিড থেকে অ্যামাইনো অ্যাসিডে ট্রান্সফার করে। ওই গ্রুপ ট্রান্সফার করে। কি গ্রুপ? অ্যামাইনো গ্রুপ থেকে। অল aminoases requires coenzyme pyridoxal phosphate, a derivative of vitamin B6, which is covalently linked to E amino group of specific lysine residue at the site of the enzyme. এখানে খেয়াল করো তোমরা, এখানে দেখো যে একটা অ্যামাইনো অ্যাসিড আছে গ্লুটামেট। গ্লুটামেটটা কি করছে? গ্লুটামেটটা যে অ্যামাইনো গ্রুপ দেখো রেড মার্ক করা আছে, রেড মার্ক অ্যামাইনো গ্রুপটা কার সাথে যুক্ত হচ্ছে? পাইরিডক্সাল ফসফেটের সাথে যুক্ত হয়ে পাইরিডক্সামিন ফসফেট ফর্ম করছে, এবং গ্লুটামেটটা আলটিমেটলি আলফা গ্লুটাইড ফর্ম করছে। ওখানে কিন্তু অ্যামাইনো গ্রুপ নাই। সেই অ্যামাইনো গ্রুপটাকে নেমছে পাইরিডক্সাল ফসফেট। এই পাইরিডক্সাল ফসফেট তারপরে কি করছে? এটা অক্সালোঅ্যাসিডকে ডোনেট করে দিচ্ছে, একটা কিটো অ্যাসিডকে ডোনেট করছে, এবং দ্যাট কিটো অ্যাসিড বিকাম অ্যামাইনো অ্যাসিড অ্যাসপার্টেড হয়ে যাচ্ছে, এবং ওই অ্যামাইনো অ্যাসিডটাকে অ্যামাইনো গ্রুপটা দিয়ে দিচ্ছে। এইভাবে কি হয়? পাইরিডক্সাল ফসফেটটা কি করে? অ্যামাইনো অ্যাসিডের অ্যামাইনো গ্রুপটা ক্যাপচার করে নেয়, দিয়ে পাইরিডক্সাল ফসফেট বিকাম পাইরিডক্সামিন ফসফেট হয়ে যায়।
পাইরিডক্সল ফসফেটটা অ্যামাইনো গ্রুপটাকে ক্যারি নিয়ে নেয়, পাইরিডক্সল ফসফেটটা অ্যামাইনো গ্রুপ নিয়ে ইট বিকামস পাইরিডক্সামিন ফসফেট। এই পাইরিডক্সামিন ফসফেটটা তারপরে কি করে, এই পাইরিডক্সামিন ফসফেটটা কিটো অ্যাসিডকে দিয়ে দেয় অ্যামাইনো গ্রুপটা। অ্যামাইনো গ্রুপটা কিটো অ্যাসিড, যেমন ধরো অক্সাল অ্যাসিডকে দিয়ে দিলে অক্সাল অ্যাসিডটা বিকাম অ্যাসপার্টেড হয়ে গেল, এটা অ্যামাইনো অ্যাসিড ফর্ম করলো এবং পাইরিডক্সামিন ফসফেটটা বিকাম পাইরিডক্সাল ফসফেট হচ্ছে। এটা ইম্পর্টেন্ট কিন্তু, হাউ পাইরিডক্সাল ভিটামিন B6 হেল্প ট্রান্সামিনেশন। রিপিট করেন, হাউ পাইরিডক্সল ফসফেট How pyridoxal phosphate can be helps in transamination. এটা গ্রুপ ট্রান্সফার করে, কি গ্রুপ ট্রান্সফার করে, অ্যামাইনো গ্রুপটাকে ট্রান্সফার করে দেয় ফ্রম অ্যামাইনো অ্যাসিড টু কিটো অ্যাসিড। Amino transferase act as transferring the amino group of amino acid to the pyridoxal phosphate of the coenzyme to generate pyridoxamin phosphate. Pyridoxamin phosphate. The pyridoxamin form of coenzyme then react with keto acid to form an amino acid. At the same time regenerating the original aldehyde form of coenzyme. Pyridoxal phosphate. Equilibrium of transamination reaction, for most transamination reaction the equilibrium constant is near 1. এটা প্রয়োজন নেই, শুধু অর্থগুলো মনে রাখবা। পাইরিডক্সামিন ফসফেটটা কেমন করে করছে, এই পাইরিডক্সাল ফসফেটটা অ্যামাইনো অ্যাসিড থেকে অ্যামাইনো গ্রুপটা নিয়ে নিচ্ছে, নিয়ে ইট বিকামস পাইরিডক্সামিন ফসফেট, এবং পাইরিডক্সামিন ফসফেটটা আরেকটা কিটো অ্যাসিডকে এই অ্যামাইনো গ্রুপ দিয়ে দিচ্ছে, এবং দিস পাইরিডক্সামিন ফসফেট বিকাম পাইরিডক্সাল ফসফেট হয়ে যাচ্ছে, এবং এভাবে ট্রান্সফরমেশন হচ্ছে। এটা খুব ইম্পর্টেন্ট ডায়াগনস্টিক ভ্যালু অফ প্লাজমা ট্রান্সফারেজ, অ্যামাইনো ট্রান্সফারেজেস। ডায়াগনস্টিক ভ্যালু অফ প্লাজমা অ্যামাইনো ট্রান্সফারেজেস খুব ইম্পর্টেন্ট। কি ইম্পর্টেন্ট, দিস অ্যামাইনো ট্রান্সফারেজ আর নর্মালি ইন্টারসেলুলার এনজাইম। তোমরা প্রথমে দেখছো এটা হচ্ছে উইদিন দ্য সেল অথবা মাইটোকন্ড্রিয়া, এসবের মধ্যে এই অ্যামাইনো ট্রান্সফারেজ গুলো থাকে। The amino transferase are normally intercellular enzyme with low level found in plasma, representing the release of cellular content during the normal cell turnover. Normal cell অল্প পরিমাণ থাকে, এই অল্প পরিমাণটা কি আছে, নর্মাল যে সেল টার্নওভার হয় সেই টার্নওভারের জন্য এই ইয়েটা ব্লাডে থাকে, নর্মালি খুব লো কনসেন্ট্রেশনে এটা থাকে। The presence of elevated plasma level of amino transferase indicate damage of cell rich in this enzyme. The presence of elevated level of plasma amino transferase, AST, ALT, বা অ্যালানিন amino transferase, aspartate amino transferase, তোমরা নাম শুনছো, এটা তোমাদের এনজাইম পড়ানোর সময় ইয়ার মধ্যে পড়ছো তোমরা, জন্ডিস হলে এই এলটিটা বেড়ে যায়, এসটিটা বেড়ে যায়, তখন এটা বাড়ে, তোমাদের পড়ানো হয়েছে আগে। The presence of elevated plasma level of amino transferase indicates damage to the cell rich in this enzyme. For example, physical trauma or disease process can cause cell lysis, resulting in release of intercellular enzyme into the blood. For example, physical trauma or a disease process can cause cell lysis. For example, physical trauma or disease process can cause cell lysis, resulting in release of intercellular enzyme into the blood. Two amino transferases, AST and ALT, are particular diagnostic value when they are found in the plasma. And glutamate dehydrogenase, এটার ফাংশন কি? স্যার আগে স্লাইডটা একটু আবার দেখেন। আগের স্লাইডটা সব বাবা লিপিন কোডের মধ্যে আছে, লিপিন কোড দেখবা। তোমাদের আগে বলছিল যে ক্লাস 2 হওয়ার আগে বলছিলাম যে তোমার লিপিন কোড
দেখে নিও। এবিসির মতো ভালো দেওয়া আছে। মেটাবলিজম কি পুরোটাই লিপিড কোড পড়বো? লিপিড কোড তো তোমাদের গত সপ্তাহে মধ্যে আসলো যে প্রোটিন মেটাবলিজম পড়াবো, তোমরা লিপিড কোড দেখবা। জি আচ্ছা। আর for example, physical trauma or a disease process can cause cell lysis, resulting in release of intracellular enzyme into the blood. Two aminotransferases, AST and ALT, are of particular diagnostic value when they are found in the plasma. তোমরা এটা ভালো মতো দেখো, শুনো। হ্যাঁ, আমি তোমাদের স্লাইডটা মেয়েদের কাছে ইয়ে করে দেবো, হ্যান্ড ওভার করে দেবো ক্লাসের পরেই। Okay, sir. Glutamate dehydrogenase, the oxidative deamination of amino acid. In contrast to transamination reaction, the transfer of amino group oxidative deamination by glutamate dehydrogenase result in liberation of amino group as free ammonia. Transamination কিন্তু অ্যামাইনো গ্রুপটা ফ্রি হিসেবে বাড়ায় না, এটা একটা অ্যামাইনো থেকে এটা কিটো অ্যাসিডকে দিয়ে দেয়, অথবা কিটো অ্যাসিডকে দিয়ে দেয়, এইভাবে চলতে থাকে, মানে কোনো ফ্রি অ্যামোনিয়া হিসেবে বাড়ায় না। In contrast to transformation reaction that transfer the amino group oxidative deamination by glutamate dehydrogenase resulting in liberation of free amino group as free ammonia. এই অ্যামোনিয়াটা কিন্তু আমাদের বডির জন্য খুবই টক্সিক, হাইলি টক্সিক টু সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সিএনএস, ব্রেন এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের জন্য এটা খুবই টক্সিক একটা প্রোডাক্ট, যে ফ্রি অ্যামোনিয়া। হ্যাঁ, these reactions occur primarily in liver and kidney and provide alpha keto acid that enter into the central pathway of the energy metabolism and the ammonia, which is the source of nitrogen in urea synthesis. This reaction occur primarily in liver and kidney and provide a keto acid that enters the central pathway of energy metabolism and ammonia, which is source of nitrogen in the urea. আচ্ছা, এখানে দেখো যে as described above, the amino group of the most of the amino acid ultimately funneled to glutamate by means of transamination with alpha ketoglutarate. Glutamate is unique in that it is the only amino acid that undergo rapid oxidative deamination, a reaction catalyzed by glutamate dehydrogenase enzyme. Glutamate is unique in that it is the only amino acid that undergo rapid oxidative deamination, a reaction catalyzed by glutamate dehydrogenase enzyme. এটা খুবই ভালো বোঝার চেষ্টা করো। As described, the amino group of the most amino acid is ultimately funneled into the glutamate by means of transamination with alpha ketoglutarate, and glutamate is unique in that it is the only amino acid that undergo rapid oxidative deamination, a reaction catalyzed by the glutamate dehydrogenase. Therefore, sequential action of the transamination resulting in collection of amino group from the most of the amino acid onto the alpha ketoglutarate to produce glutamate, and the oxidative deamination of the glutamate regenerating the alpha ketoglutarate provide a pathway whereby a amino group of most amino acid can be released as ammonia. Therefore, the sequential action of the transamination resulting in collection of amino group from most of the amino acid onto the alpha ketoglutarate to produce glutamate, and the oxidative deamination of that glutamate provide a pathway whereby an amino group of the most amino acid are released as free ammonia. এখানে দেখো ডিসপোজাল অফ অ্যামাইনো অ্যাসিড, যখন ডিসপোজাল অফ অ্যামাইনো অ্যাসিড হয় তখন কি হয়? ট্রান্সামিনেশনের মাধ্যমে দেখো অ্যামাইনো গ্রুপ অফ অ্যামাইনো অ্যাসিডটা
কিটো অ্যাসিড ফর্ম করে এবং এটা এই অ্যামাইনো গ্রুপটা আলফা কিটো গ্লুটাইডকে অ্যামাইনো গ্রুপ দিয়ে দেয়। অ্যামাইনো গ্রুপ আলফা কিটো গ্লুটাইডকে দিলে আলফা কিটো গ্লুটাইড বিকাম গ্লুটামেট, এবং গ্লুটামেটটা অক্সিডেটিভ ডিঅ্যামিনেশনের মাধ্যমে এটা অ্যামোনিয়া ফ্রি অ্যামোনিয়া ফর্ম করছে এবং আবার আলফা কিটো গ্লুটাইড জেনারেট করছে। এটা যখন ডিসপোজাল অফ অ্যামাইনো অ্যাসিড, যখন ক্যাটাবলিক প্রসেস আর অ্যানাবলিক প্রসেস সিনথেসিস অফ অ্যামাইনো অ্যাসিড কেমন কি হচ্ছে দেখো, রিডাকটিভ অ্যামাইনেশন হচ্ছে। রিডাকটিভ অ্যামাইনেশন মানে কি, ওই আলফা কিটো গ্লুটারেটের সাথে অ্যামাইনো গ্রুপটা যুক্ত হচ্ছে। হ্যাঁ, আলফা কিটো গ্লুটারেটের সাথে অ্যামাইনো গ্রুপটা যুক্ত হচ্ছে, এটাকে অ্যামাইনেশন বলছে। তাতে হচ্ছে ওই হাইড্রোজেন আয়ন যুক্ত হচ্ছে হয়ে এটা হচ্ছে অ্যামাইনো গ্রুপ অফ গ্লুটামেট ফর্ম করছে। এই অ্যামাইনো গ্রুপ অফ গ্লুটামেটটা অন্য অন্য কিটো অ্যাসিডকে গ্লুটামেটের যে অ্যামাইনো গ্রুপ হচ্ছে এটা ডোনার হিসেবে কাজ করে টু ফর্ম আদার অ্যামাইনো অ্যাসিড। দেখো এখানে এই গ্লুটামেটের যে অ্যামাইনো গ্রুপটা কিটো অ্যাসিডকে দেখলে এটা অ্যামাইনো অ্যাসিড অফ দ্য অ্যামোনিয়া অফ দ্য অ্যামাইনো অ্যাসিড অফ আদার অ্যামাইনো অ্যাসিড ফর্ম করছে। হ্যাঁ, এটা হচ্ছে সিনথেটিক প্রসেস। হ্যাঁ, these two mechanisms are available in human for the transport of ammonia from the peripheral tissue to the liver for ultimate conversion of urea. These two mechanisms are available in human for the transport of ammonia from the peripheral tissue to the liver for its ultimate conversion to urea. Transport of ammonia from liver. আচ্ছা, তোমাদের কি বলা হলো যে অ্যামোনিয়াটা হাইলি টক্সিক টু সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। হ্যাঁ, অ্যামোনিয়া হাইলি টক্সিক। এই টক্সিসিটি যদি না হয় তার জন্য কি হয়, এই অ্যামোনিয়াটা তো ব্লাডের মধ্যে যে যায়, কি হিসেবে যায়? The two mechanisms are available in human for transport of ammonia from peripheral to the liver for ultimate conversion to urea. First is found in most tissue. এই প্রথম থেকে তো ফার্স্ট ইজ ফাউন্ড ইন মোস্ট টিস্যু উইচেস গ্লুটামিন সিনথেসিস টু কম্বাইন অ্যামোনিয়া উইথ গ্লুটামেট টু ফর্ম গ্লুটামিন। ফ্রি অ্যামোনিয়াটা কি হচ্ছে, সব তোমাদের কি বলা হলো, অলমোস্ট অল সেলে এই অ্যামোনিয়াটা প্রডিউস হয়। ট্রান্সঅ্যামিনেশন অক্সিডেটিভ মাধ্যমে অ্যামোনিয়া প্রডিউস হতে পারে। এই অ্যামোনিয়া কি করে, অ্যামোনিয়াটা তখন কি হয়, অ্যামোনিয়াটা গ্লুটামেটের সাথে গ্লুটামিন ফর্ম করে। A non-toxic transport of ammonia. এখন it is found in most tissue uses glutamine synthesis to combine ammonia with glutamate to form glutamine, a non-toxic transport form of ammonia. Glutamine is transported in blood to liver where it is cleaved by the glutaminase to produce glutamate and free ammonia. এটা একটা হচ্ছে যে ট্রান্সপোর্ট মেকানিজম উইদিন দ্য ব্লাড। সেলের মধ্যে যে অ্যামোনিয়া ফর্ম করে, সেই অ্যামোনিয়াটা কি হয়, অ্যামোনিয়াটা গ্লুটামেটের সাথে যুক্ত হয়। হ্যাঁ, গ্লুটামেটের সাথে যুক্ত হয়ে গ্লুটামিন ফর্ম করে উইথ দ্য হেল্প অফ গ্লুটামিন সিনথেসিস। তোমরা একটা কথা মনে রাখবা, সিনথেসিস যে এনজাইমটা থাকে, সেই সব এনজাইমে সিনথেসিস যত দেখবা যে ওই মেটাবলিক প্রসেস যেখানে সিনথেসিস আছে সেখানে এটিপি খরচ হয়ে যায়, হ্যাঁ, এটিপি থেকে এটিপি ফর্ম হয়, এনার্জি খরচ হয়। ফার্স্ট এখানে কি হচ্ছে, টু মেকানিজম আর অ্যাভেলেবল ইন হিউম্যান ফর ট্রান্সপোর্ট অফ অ্যামোনিয়া ফ্রম দ্য পেরিফেরাল টিস্যু টু দ্য লিভার ফর ইটস আলটিমেট কনভার্সন টু ইউরিয়া। হ্যাঁ, ইউরিয়া ফর্ম করছে। আচ্ছা, দ্য ফার্স্ট হচ্ছে কি, found in most tissue uses glutamine synthesis to combine free ammonia with glutamate from glutamine, a non-toxic transport of ammonia. The glutamine is transported in blood to the liver where it is cleaved by the glutaminase to produce glutamate and free ammonia. এখানে ইয়ারটা আছে, তোমরা ক্লিপিং করতে দেখে নেবা গ্লুটামেট থেকে কেমন করে ওই গ্লুটামিন ফর্ম করতে। গ্লুটামেট থেকে গ্লুটামেটের সাথে অ্যামোনিয়া যুক্ত হচ্ছে এবং এটিপি সাহায্যে
It's a glutamate synthesis. There are glutamine form. That glutamine is transported to the liver, where within the liver glutamine is again cleaved by the glutaminase enzyme দ্বারা ammonia form করছে এবং this ammonia enter into the urea cycle. Urea cycle খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, urea is the major disposable form of amino group derived from the amino acid and account for the 90% of nitrogen containing compound of the urine. One nitrogen of the urea molecule is supplied by the free ammonia and the other is from aspartate. মনে রাখবে এটা সব সময় ইউরিয়া যে nitrogen একটা nitrogen আছে from free ammonia, another nitrogen comes from aspartate. The oxygen and carbon of urea are derived from carbon dioxide. Urea is produced by the liver and is transported into the blood to kidney for excretion of the urine, excretion in the urine. Carbon dioxide and carbon and oxygen of urea are derived from the carbon dioxide. Urea is produced by the liver and then is transported in blood to kidney for excretion of in the urine. আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে যে রিঅ্যাকশন অফ দ্য ইউরিয়া সাইকেলের মধ্যে শুধু একটুকুন মনে রাখবা, ফার্স্ট রিঅ্যাকশন লিডিং টু সিনথেসিস অফ ইউরিয়া occur in mitochondria and whereas the remaining cycle are located in the cytosol. তোমরা মনে রাখবা যে ফার্স্ট রিঅ্যাকশন উইদিন দ্য মাইটোকন্ড্রিয়ার মধ্যে হয়, মনে রাখলে হবে। ইউরিয়া সাইকেল থেকে তোমাদের কি মনে রাখতে হবে, ইউরিয়া সাইকেল কোথায় হয়, ইউরিয়া সাইকেল মেইনলি হয় লিভারে। হ্যাঁ, ইউরিয়া সাইকেল মেইনলি হয় লিভারে এবং ইউরিয়া সাইকেলের যে ইউরিয়া তৈরি যে র মেটেরিয়াল লাগে সেই র মেটেরিয়ালের মধ্যে ইউরিয়া যে দুইটা নাইট্রোজেন, একটা নাইট্রোজেন আছে অ্যাসপার্টেট থেকে, আরেকটা নাইট্রোজেন আছে, তো আরেকটা নাইট্রোজেন আছে ফ্রম দা একটা নাইট্রোজেন আছে অ্যাসপার্টেট থেকে, আরেকটা নাইট্রোজেন ফ্রি অ্যামোনিয়া থেকে আসছে। হ্যাঁ, কার্বন আছে হচ্ছে carbon dioxide, oxygen আছে carbon dioxide. Urea is produced by the liver and then transported in the blood to kidney for excretion in the urine. Reaction of the urea cycle, fast two reaction leading to synthesis of urea occur in the mitochondria, whereas the remaining cycle enzymes are located in the cytosol. এটা তোমরা খুব একটা প্রয়োজন নাই। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট, মেটাবলিজম অফ অ্যামোনিয়া। হ্যাঁ, এটা তোমাদের নেক্সট ক্লাসে পড়ানো হবে, যে তোমরা এটা দেখে নেবা অ্যামোনিয়ার সোর্স কি, অ্যামোনিয়া কেমন করে ট্রান্সপোর্ট হয়, অ্যামোনিয়া কেমন করে ডিসপোজ হয়। এটা অলরেডি কিন্তু পড়ানো হয়ে গেছে এর মধ্যে। হ্যাঁ, এর মধ্যে পড়ানো হয়ে গেছে অ্যামোনিয়া সোর্স। তোমরা জানলা প্রোটিন মেটাবলিজম থেকে অ্যামোনিয়া বা অ্যামাইনো অ্যাসিড থেকে অ্যামোনিয়া আসে। হ্যাঁ, আর এটার ট্রান্সপোর্ট হয় কেমন করে, ট্রান্সপোর্ট হয় যে গ্লুটামেট হিসেবে ট্রান্সপোর্ট হয়। হ্যাঁ, এবং অ্যামোনিয়া ডিসপোজ হয় কেমন করে, ফ্রি অ্যামোনিয়া হিসেবে বেরোতে পারে উইথ ইউরিন, ফ্রি অ্যামোনিয়া হিসেবে বেরোতে পারে অথবা ইউরিয়া হিসেবে বেরোতে পারে। এইভাবে এই অ্যামোনিয়াটা বেরোয় যায়। হ্যাঁ, আজকে মনে হয় আর টাইম নাই, আজকে এই পর্যন্ত শেষ করতে হবে। আমি মেহেদির কাছে ইয়েটা পাঠাচ্ছি এখন। হ্যাঁ, ওকে স্যার। Okay, sir. Okay, sir. আসসালামু আলাইকুম। Assalamu alaikum, sir. Sir, assalamu alaikum. আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। বাবারা কবে থেকে ক্লাসটা আরম্ভ পেয়েছো? জি স্যার, সরি। কবে থেকে ক্লাস আরম্ভ হবে না হবে, কবে একটু খুলবে? না স্যার, ওরকম কিছু পাই নাই স্যার। No, sir. না, আমাদের Sir, দেশে বাড়ছে, আমাদের দেশের মানুষ সচেতন না।
মানে মরার পর বুঝতে পারে যে আমি মরলাম, মারা গেলাম। হ্যাঁ, খুবই অসুবিধা। মেহেদি আছে? Yes, sir. আছি স্যার। আচ্ছা, তোমার কাছে আমি পাঠাচ্ছি অনলাইন স্লাইডটা। হ্যাঁ, ওকে স্যার। আর ওই এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে এরপরে কোনো ক্লাস আছে? না স্যার, আজকে স্যার বিকালে আছে 4টার সময়, এখন আর নাই। বিকালে এক্সাম ক্লাস। বিকালে কার সাথে আছে? ইয়েস স্যার। কার সাথে? মানসুরা ম্যাম। হ্যাঁ? ক্লাস। ফিজিওলজির মনসুরা ম্যাডামের সাথে ক্লাস আছে। তো আচ্ছা, অসুবিধা নেই। আমারও বিকাল ক্লাস নেওয়া উচিত, তাহলে ইয়ে হলো। আচ্ছা, ওই আমি একটু পরে ক্লাস আছে। হ্যাঁ? ওই ওই তোমরা তোমাদের কাছে ইয়ে আছে তো না, কোশ্চিন ব্যাংক আছে তো? না স্যার, জি, এখন স্যার। তো নাই। আচ্ছা স্যার। কোশ্চিন ব্যাংক দেখে দেখে পড়াশোনা করো। আর এখন তো কলেজে ধরো আর কবে আসবে, এর মধ্যে তো আর মনে হচ্ছে এবছর আর ক্লাস হবে বলে মনে হচ্ছে না, যে অবস্থা দাঁড়ায় গেছে। এই আমাদের বাংলাদেশে, ইন্ডিয়াতে সেকেন্ড হয়ে যাচ্ছে, চারিদিকে এখন বাড়ছে সব। এটা কমার কোনো ইয়ে নেই, চান্স নেই। সেজন্য মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে বাড়িতে পড়াশোনা করতে হবে। কবে পরীক্ষা হবে, ফার্স্ট টপের তো ডেট তো নাই। ফার্স্ট টপ যে যারা দিবে তাদের যে কি অবস্থা আল্লাহ বলে। তো ঠিক আছে, হ্যাঁ, সবার জন্য ইয়ে করো, দোয়া করো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।